Phase 1 হচ্ছে মেইন হেডিং। আচ্ছা আমি দেখাইতেছি, এই দেখেন এই প্রথমটা হলো হেডিং 1 অথবা টাইটেল যেটাই বলেন, ঠিক আছে। এইটা থেকে যে পয়েন্টগুলো বের হইছে, এই যে দেখেন এই যে পয়েন্টগুলো বের হইছে, এই একটা লাইন, এই একটা লাইন, এখন এই লাইনের থেকে আরেকটা পয়েন্ট বের হইছে, ওইটা হলো কি প্রথমটা থেকে যেটা বের হইছে যে লাইনগুলো, ওগুলো হলো হেডিং 2 H2 দেখেন, ওগুলোকে কি বলে সাব হেডিং। আবার এই সাব হেডিং থেকে যেগুলো বের হইছে H3, এটা হলো কি সাব সাব হেডিং, বুঝতে পারছেন? সোজা কথায় H3 দিয়া বোঝেন, ওই সাব সাব হেডিং 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 এটা ধরেন বাদ, এটা বোঝানোর ক্ষেত্রে এটা দিয়া দিছে, আমরা এইভাবে বুঝতেছি, কিন্তু এটা হলো H3। এখন এরপরে আর কিছু নাই, তার মানে আবার মনে করেন যে আমাদের নতুন ইয়েতে চলে যাবো আমরা হেডিং 2। হেডিং 2 থেকে দেখেন আবার কিছু পয়েন্ট বের হইছে, আবার হেডিং 3 হইছে। এই হেডিং 3 থেকে আরেকটা পয়েন্ট বের হইয়া এটার নাম দিছি কি তাহলে হেডিং 4। একটা থেকে যদি কোনো পয়েন্ট বের হয় ওইটা ছোট হইব ওইটা, ঠিক আছে। মনে করেন যে আপনার মনে করেন বুঝেছি। আপনার ছেলে অথবা আপনার মেয়ে, তারে আপনি মনে করেন যে আপনার থেকে বয়স, সে কি আপনার থেকে বয়সে বড় অথবা আপনার থেকে সে বড়, তারে আপনি মনে করেন যে হেডিং 2 বানিয়ে দিলে হইব, তারে দিতে হইব কি আপনার নিচেই দিতে হইব। এরকম আমাদের হেডিং 2 থেকে যে বের হইব তারে কি হেডিং 3 দিতে হইব। ওই লোকের যদি আমরা হেডিং মানে 2 দিয়া দেই, তাহলে তার বুঝাইতেছে যে আমার সমান, সে আমার থেকে বের হয় না, সে কি হইছে আমার সমান সমান একটা ইয়া, তখন আমাদের মনে করেন যে তার ইয়াটা সুন্দর হইল না, বুঝতে পারছেন? এই ইমেজ মনে করেন যে গুগলে সার্চ দিলে অনেক ইমেজ পাওয়া যায়, এই যে দেখেন আমি গুগলে সার্চ দিচ্ছি, অনেক ইমেজ আছে, সবাই কিছু না কিছু দিয়ে যেইভাবে বোঝানোর চেষ্টা করতে বুঝাইছে। এই একটা ইমেজ দেখেন হেডিং 1, এটার থেকে যেগুলো বাইরেছে হেডিং 2, এর থেকে আবার যদি কোনো পয়েন্ট বের হয় হেডিং 3, হেডিং 3 থেকে যদি আবার বের হয় তাহলে এটা কি হলো একদম হেডিং 4 হলো। এরকম করে হেডিং 6 পর্যন্ত আছে, ঠিক আছে। আর অনেক ইমেজ আছে দেখবেন, এগুলা একটু চেক করবেন, একটু দেখবেন, সব ক্লিয়ার হয়ে যাবে মাথায়। স্যার ভুলে যদি সাবজেক্ট হেডিং এ টু হেডিং করে দেয় তাহলে ওটা এডিট করা যাবে না? হ্যাঁ এই যে দেখেন আপনি এইটারে মনে করেন যে এটারে আপনি মনে করেন হেডিং 2 দিয়া দিচ্ছেন, হ্যাঁ, পরবর্তীতে এডিট করতে আমরা এডিট করা দরকার, এটা আবার ধরবেন, এই জায়গায় এসে আবার যা বলতে তা দিয়ে দিবেন। এটা আপনি এই জায়গা থেকে চেঞ্জ করে দিতে পারেন, টাইটেলও বানিয়ে দিতে পারেন, হেডিং 1 বানাতে পারেন, হেডিং 5 বানিয়ে দিলেন একদম লাস্টে দিয়াতে, আবার আর একটু যদি কম চান তাহলে হেডিং 6 আছে, হেডিং 6 দিয়ে দিবেন, ঠিক আছে। হেডিং 6 এর পরে আর থাকবে না, বুঝতে পারছেন? মোটামুটি এই হলো আমাদের হেডিং এরিয়া। এবার আপনাদের যে কন্টেন্টটা আপনারা এই জায়গায় আনছেন চ্যাট জিপিটি দিয়ে তৈরি করে, ওইটার ভিতরে একটু সাজানোর চেষ্টা করেন, ওইটার একটু সাজান, ঠিক আছে। তারপরে আমাদের এই হেডিংটা প্র্যাকটিস করার জন্য এখন নাস্তার সময় দেব, নাস্তা করতে যাবেন, নাস্তা করে আইসা চ্যাট জিপিটি ব্যবহার কইরা আবারও নতুন করে কিছু কন্টেন্ট লিখবেন। এইখান থেকে ওগুলা ই এইটা করলে কি আছে না, করে, সেভ এই করলে দেখেন কি সবাই করে? দেখতেছেন, আমরা এই জায়গায় মানে আছি এখন। ইমেইলে দিলে কিভাবে? এই জায়গা থেকে আবার নতুন কন্টেন্ট লিখতে গেলে কি করব? সোজা হিসাব এই জায়গা থেকে আমাদের এই এক্সটেনশনের এই টুলটাতে আবার ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে? এটা আমাদের নতুন একটা ইয়া দিয়ে দিবে, দেখেন ওই আসলে না আমি তো ইউটিউব করে এই যে দেখেন তাইলে এটা করতে হবে, চ্যাট জিপিটিতে ক্লিক করবেন, তারপর আবার এতে ক্লিক করবেন, এবারে আইবো, ঠিক আছে। এইভাবে আসলো, আসার পরে এবার কি করতে হবে আমাদের, আবার এই যেটা দিতে হবে এই জায়গায় এসে আবার আমরা এটা দিয়ে দিব, দেওয়ার পরে যে কিওয়ার্ড লেখা যে জায়গাটুকু, এই জায়গার ভিতরে আমরা কি করব, আমাদের কিওয়ার্ড দিয়ে দিব, ঠিক আছে। আমরা কিওয়ার্ড রিসার্চ করি নাই, কিন্তু এখন আমাদের মনে যা যা আছে তা দিয়ে আমরা কন্টেন্ট লিখব,
কিওয়ার্ড রিসার্চ যখন করব, কিওয়ার্ড রিসার্চ আমরা পারবো, তখন কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চ করে ফেলে ব্যাক কন্টেন্ট লিখবো কিন্তু। তখন হলো খেলা। ঠিক আছে? না খেলা হবে। তখন যা দেখবেন মজা। অনেক ভালো লাগবে। আসলে কিন্তু কাজ খুবই ছোট। বুঝতে গেলে অনেক সময় লাগে, শিখতে গেলে সময় লাগে। যখন করবেন তখন এগুলো ইজি হয়ে যাবে। বুঝতে পারছেন? এতটুকুই আর কি কথা। সবাই একটু দেখতে থাকেন। খাবারের জন্য নাস্তা ডাক দিলে চলে যাবে।